হারকাট ডায়াগ্রামে SiO2 রেসপেক্টে আমরা বাকি অক্সাইডগুলোকে প্লট করি, কারণ SiO2টা মানে খুব প্রচুরভাবে পাওয়া যায় SiO2 যে কোনো রকে, সেই জন্য আমরা SiO2 রেসপেক্টে বাকি অক্সাইডগুলোকে প্লট করি। ঠিক আছে, ধর যে কোনো অক্সাইড SiO2 এর রেসপেক্টে MgO যদি প্লট করি, তাহলে MgO কি? MgO একটা ম্যাফিক মিনারেল সিস্টেমে সবার আগে ক্রিস্টালাইজ করে, তার মানে কি? আর SiO2 কি? SiO2 ম্যাফিকের মধ্যে কম থাকে, আর যত মেলটা প্রোগ্রেস করে তত SiO2 ইনক্রিজ করে। মানে যেমন ধর ম্যাফিক, ওই ধর যে কোনো সিস্টেমের ক্ষেত্রেই প্রথমের দিকে ম্যাফিক মিনারেল, তারপর ইন্টারমিডিয়েট, তারপর অ্যাসিডিকে SiO2 সব থেকে বেশি, ম্যাফিকে SiO2 সব থেকে কম। মানে SiO2 যদি ইনক্রিজ করে মেলটার টেম্পারেচার কমে, প্লাস মেলটা আর কি ইভলভ করে যেহেতু, তো প্রথমের দিকে আমরা MgO বেশি পাবো, দেন আস্তে আস্তে যত SiO2 ইনক্রিজ করবে তত MgO কমবে। এটাই তো ব্যাপার, এরকম একটা ট্রেন্ড পাবো। তার মানে কি SiO2 MgO কী হচ্ছে, সলিডে থাকতে বেশি প্রেফার করে, প্রথম দিকেই ক্রিস্টালাইজ করা শুরু হয়ে গেছে। তার মানে কি MgO একটা কম্প্যাটিবল, MgO কম্প্যাটিবল MgOর মতোই সেমভাবে ধর CaO, SiO2, FeO এগুলো প্রথম দিকে ক্রিস্টালাইজ করে। ঠিক আছে, CaO কি ডাইঅক্সাইড, অ্যানথ্রাইট এগুলোতে থাকে। FeO হচ্ছে তোর এনসিডার ফেরোসিলাইট, এসবই তো। হ্যাঁ, মানে ম্যাফিক মিনারেল, এগুলো ম্যাফিক মিনারেল যেগুলো আর্লি ক্রিস্টালাইজ করে, সো সেগুলো প্রথম দিকে আমরা বেশি পাবো CaO, FeO, MgO। তারপর যত মেলটা ইভলভ করবে তত SiO2 ইনক্রিজ করছে, আর এগুলোর কমছে, এগুলোর প্রপোর্শন কমছে। তোমার কি এটাও কম্প্যাটিবল এলিমেন্ট ডাইঅক্সাইড, মানে CaO, FeO সেমভাবে Fe2O3, MnO, এটাও এরকমভাবে ডিক্রিজিং গ্রাফ দেখাবে। কিছু মিনারেল যে NaO, K2O, এরা কী করে, এটা প্রথমে Na2O, K2O কোথায় মেনলি কোথায় লাগে, অর্থোক্লেস, অ্যালবাইট আর অর্থোক্লেস। বাউন্ডারি রিঅ্যাকশন সিরিজ যদি দেখিস, এদিকে Ca, এখানে K, এখানে হচ্ছে তোর Na, মানে CaO প্রথমের দিকে ক্রিস্টালাইজ করছে, Na মিডিয়াম দিকে, K2O একদম শেষে, অর্থোক্লেস সব থেকে শেষে। তার মানে যত সিলিকা ইনক্রিজ করবে সিস্টেমে তত এদের প্রপোর্শনও বাড়বে। ঠিক আছে, তত প্রপোর্শন এদের বাড়ছে Na2, K2O, এবং Na2, K2O মেলটা থাকতে বেশি প্রিফার করে। তার মানে এরা হচ্ছে ইনকম্প্যাটিবল, তার মানে এরা ইনকম্প্যাটিবল, আর এরা যত SiO2 ইনক্রিজ করে এদের প্রপোর্শনও ইনক্রিজ করে মেলটে। তো ইনিশিয়ালি এরা খুব কম ফর্ম করে, দেন যত এতে ভাবি, তারপর একটা Al2O3 জেনারেল এরকম একটা গ্রাফ দেখায়, প্রথমে সেটা বাড়ে, দেন আস্তে আস্তে একদম কমে। প্রথমে কেন Al2O3 কম বেশি দেখায়, বাড়ে? তো Al2O3 প্রথমে ম্যাফিক মিনারেলের কোথাও লাগে না। Al2O3 মেজর হচ্ছে ফেলসপারেই ফর্ম করে Al2O3। নর্মাটিভ মিনারেল দেখেছি শুধু Al2O3 ফেলসপারে লাগে আর কোরান্ডামে। তো প্রথমের দিকে ফেলসপার ফর্ম করে না, প্রথমের দিকে দেখ CaO প্রথমের দিকে ফর্ম করে, CaO অ্যানোথাইড ফর্ম করে, CaO ডাইঅক্সাইডও ফর্ম করে। তো প্রথমের দিকের যে মিনারেলগুলো সেগুলো প্রথমে CaOগুলো সেগুলো ডাইঅক্সাইডে যায়। তো সো তারপর আস্তে আস্তে CaOটা অ্যানোথাইডেও যায়। সো যখনই অ্যানোথাইডে যাওয়া শুরু করে তখন Al2O3 মেলটে কমতে থাকে আস্তে আস্তে, তারপর দেন কমতে তারপর CaO, NaO2 প্লাস K2O এগুলো
অ্যাড হওয়ার জন্য L2O3 কমতে থাকে আস্তে আস্তে মেলটি। এটা হচ্ছে ব্যাপার। আর যে কোনো ডায়াগ্রামই সার্কারের ক্ষেত্রে একটা স্মুথ ট্রেন দেখাবে। এরকম একটা স্মুথ ট্রেন দেখাচ্ছে, কোথাও মানে সম্পূর্ণ জায়গা জুড়ে আছে, তার মানে কি ম্যাগমার একটা সিঙ্গেল চেম্বার থেকে এসেছে, একটা সিঙ্গেল সোর্স তার। আর যেদিকে দেখি যে এইভাবে আছে কিছু কিছু এইভাবে আছে, এরকম যদি দেখি দুটো সোর্স মনে হচ্ছে তোর, তখন দেখবি যে এটা ধর সোর্স দুটো, মানে ম্যাগমা তখন ম্যাগমা মিক্সিং বা দুটো ডিফারেন্ট ম্যাগমা সোর্স থেকে সেই স্যাম্পেলসগুলো এসেছে। এই ক্ষেত্রে একটাই স্যাম্পেল হবে। ধর বা কোনো ক্ষেত্রে যদি দেখিস এখানে এইভাবে আছে আর এখানে এইভাবে আছে, মাঝখানে কিছু ডেটা নেই। ডেটা হয়তো স্যাম্পেল কালেকশনের জন্য হতে পারে বা ম্যাগমা অ্যাসিমিলেশনের জন্য হতে পারে, বা অনেক কিছু অনেক কারণেই হতে পারে যে এই পোর্শনের ডেটা আমাদের কাছে নেই বা এই পোর্শনের রকই নেই, এরকমের জন্য হতে পারে। এটা হচ্ছে মানে এই তো এভাবেই এরকম গ্যাপ তৈরি হতে পারি। আর এই সাইড এগুলো সব এই সাইডের রেসপেক্টে তৈরি করা। যদি রকটা আলট্রাম্যাফিক হয় তাহলে কি আলট্রাম্যাফিক রকের ক্ষেত্রে বা ম্যাফিক রকের ক্ষেত্রে এই সাইডও খুব কমই থাকে, লেস দ্যান, তখন কি আমরা এমজিও দিয়ে ডেসক্রাইব করি। এমজিও রেসপেক্টে, তার মানে এমজিও তো নিজেই যত মেলটা প্রোগ্রেস করে তত কমতে থাকে। সো এমজিও রেসপেক্টে যখন প্লট করি তখন সেই গ্রাফটা আলাদা হবে, তার ব্যাপারগুলো সব আলাদা হবে। এমজিও রেসপেক্টে যদি তুই এনএ ও কে প্লট করিস, তো প্রথমে এই সাইডে যদি ধরিস, এমজি যদি যত বাড়বে এই সাইডে তত কমবে, এরকম একটা ট্রেন্ড দেখাবে। এটা এরকম ব্যাপার, এমজির ক্ষেত্রে সেটা আলাদা হবে তখন। আমাদের ক্ষেত্রে এসআইডি আছে শুধু, এটা করলেই হবে। মানে ওই তো তুই গ্রাফটা দেখে এরকম যদি ট্রেন্ড আসে তাহলে বলবি সিঙ্গেল ম্যাগমা সোর্স, আর এই জায়গাগুলো বলবি যে এমজিও কমছে, কেন কমছে, কারণ সলিডস প্রেফার করে সেজন্য কম্প্যাটিবল, এগুলো একটু একটু লিখে দিবি। আমি লিখেছি ওই আমার পিডিএফটাতে দেখিস।